আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকাল আমরা অনেকেই নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু বাইরে গিয়ে কাজ করা অনেকের জন্যই সম্ভব হয় না। বিশেষ করে যারা গৃহিণী, ঘরে বসে থেকেই কিছু করতে চান, তাদের জন্য একটা দারুণ সুযোগ হলো কাপড়ের ব্যবসা। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে ঘরে বসে খুব সহজে কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন। চলুন শুরু করা যাক। যে কোনো ব্যবসার শুরুতে প্রথম ধাপ হলো পরিকল্পনা। আর এটাতে আমি বলবো প্রথমে ঠিক করবেন আপনি কাদের কাছে কাপড় বিক্রি করবেন। যেমন আপনি কি শুধু শাড়ি বিক্রি করবেন, না সালোয়ার কামিজ, নাকি বাচ্চাদের পোশাক। আপনি কম বয়সী মেয়েদের পোশাক বিক্রি করতে চান, তাহলে সেই অনুযায়ী পোশাক বাছাই করুন। তারপর রয়েছে বাজেট। আপনার কাছে কত টাকা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দিকে কম টাকা দিয়েই শুরু করুন, এতে আপনার রিস্ক কম হবে, ঝুঁকি কম থাকবে এবং ক্ষতি হলেও অল্পর উপর দিয়েই ক্ষতি হবে। তারপর আছে মার্কেটিং। আপনি কিভাবে আপনার পণ্য মানুষের কাছে পৌঁছে দেবেন। এখানে আছে দুইটা ধাপ, অনলাইন এবং অফলাইন। অনলাইন আসলে ফেসবুক, ইনস্টাগ্রাম নাকি হোয়াটসঅ্যাপ, এগুলোর মাধ্যমে আপনি অনলাইনে বিক্রি করবেন। আর অফলাইন হলো আপনার বাড়ির আশেপাশে আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এনাদের কাছে। তো এরপর আসি, আপনি কোথায় থেকে কাপড় কিনবেন সেটা খুবই জরুরি। আসলে বাংলাদেশের পাইকারি বাজারগুলোতে দেখবেন গাউসিয়া মার্কেট, তারপর ইসলামপুর, তো ভুলতা গাউসিয়া অনেকেই চিনেন। তো এখান থেকে পণ্য কিনে ভালোভাবে দাম পাওয়া যায়। এখন পাইকারি বিক্রেতারাও অনলাইনেও আছে, তাদের সাথে যোগাযোগ করে ঘরে বসেই পণ্য অর্ডার করতে পারেন। আর আপনি যদি ভালো ডিজাইন করতে পারেন, যেমন বুটিক কিংবা ব্লক প্রিন্টের কাজ, তো এগুলো যদি আপনি পারেন তাহলে তো কোনো কথাই নেই। আপনি নিজেই নিজের সুন্দর করে ডিজাইন করে কাপড় বানিয়ে বিক্রি করতে পারেন, আর সেগুলো কিন্তু একদমই ইউনিক হবে। এই দুটি প্ল্যাটফর্ম ব্যবসার জন্য আসলে ফেসবুক ও ইনস্টাগ্রাম, এই দুটি প্ল্যাটফর্ম ব্যবসার জন্য খুবই ভালো। এখানে আপনি আপনার পণ্যের সুন্দর ছবি ও ভিডিও আপলোড করতে পারেন। পণ্যের দাম ও বিবরণ পরিষ্কার করে লিখবেন। আর তাছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিচিত নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানেও প্রতিদিন নতুন পণ্যের আপডেট দিতে পারেন। একটা পরিষ্কার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে পণ্যের ছবি তুলবেন। তারপর সেগুলো আপনার বিভিন্ন ফেসবুক পেজ এবং ইউটিউবে ছেড়েও সেগুলো বেশ সুন্দর করে আপলোড করতে পারেন। আর কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। তারপর পণ্য সুন্দর করে প্যাকেজ করবেন। প্যাকেজিং যত সুন্দর হবে কাস্টমার তত খুশি হবে। তারপর ডেলিভারির জন্য কুরিয়ার সার্ভিস ব্যবহার করে সঠিক সময়ের মধ্যেই কাস্টমারকে আপনার পণ্য পৌঁছে দিতে হবে। তো ব্যবসায়ী সফল করতে হলে কাস্টমারদের খুশি রাখা বিশেষভাবে জরুরি। কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিন, যদি কোনো সমস্যা হয় সেটা সমাধান করে দিন। আর রিটার্ন পলিসিটা রাখুন, আপনি রিটার্ন এক্সচেঞ্জ পলিসি কি সেটা কাস্টমারকে আগে থেকেই জানিয়ে দিন। তো বন্ধুরা, এই যে দেখছেন, এটা একটি হাতের কাজের বেশ সুন্দর জামা, যেটা আমি নিজ হাতে করেছি। আর কাস্টমারটা পেয়ে এত খুশি হয়েছে আপনাদের বোঝাতে পারবো না। আসলে এই সম্পূর্ণটাই আমার নিজের হাতে কাজ করা। তো এটা একটা সাদা কালার জামার উপরে জলপাই কালারের আর কালো লাল সুতার কম্বিনেশনে বেশ সুন্দর ডিজাইন, একটা সিম্পল ডিজাইন করে ফেলেছি। আর এটা জামা বানানোর পর কিন্তু হাতের কাজটি করা হয়েছে, যার কারণে জামাটা বেশ গর্জিয়াস দেখাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল ঘরে বসে কাপড়ের ব্যবসা শুরু করার কিছু টিপস। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এই ধরনের আরও টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।